আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টমস ওয়ার্ল্ডের নতুন একটি ভ্লগ দেখার আমন্ত্রণ জানাই। আজকে শুক্রবার, ঘড়িতে প্রায় 11টা বাজছে। ফ্রিজে মাছ শেষ হয়ে গিয়েছে, তাই সামনের সপ্তাহের জন্য মাছের বাজার করে নিয়ে এসেছি। এই মাছগুলোই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এখন ফ্রিজে রাখবো আগামী সপ্তাহ সম্পূর্ণটা খাওয়ার জন্য। এই পাঙ্গাস মাছটা প্রথমে কালো ছিল, তারপরে আমি তাকে ফেসিয়াল করায় নিয়ে এসে তাকে ফর্সা বানিয়ে দিয়েছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চাকু দিয়ে খুব সুন্দরভাবে মাছ কাটতে পারেন। আমি চাকুতে মাছ কাটতে পারি না, আমি আসলে বটিতেই খুব বেশি কমফোর্টেবল ফিল করি। ওই যে বলে না, আই অ্যাম নট এ নাইফ পারসন, আই অ্যাম এ বটি পারসন। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে আছেন যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না? অনেকেই কিন্তু এই মাছটাকে অনেক আন্ডার এস্টিমেট করে, শুধুমাত্র এটার দাম কম এই কারণে। আমরা কিন্তু আবার পাঙ্গাস মাছটা খুব খাই। কাটা কম থাকে বলে বাচ্চারাও এই মাছটা খেতে খুব পছন্দ করে। এদিকে আমার পাঙ্গাস মাছ কাটা শেষ, আমি রুই মাছটা কেটে নিচ্ছি। আমার মাছ প্রায় কাটা শেষ। মাছ কাটা শেষে এগুলো পরিষ্কার করে আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি একটু পোলাও চাউল ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে সামান্য একটু মুরগির মাংস কেটে নিয়েছি। আমাদের মা ছেলের আজকে দুপুরে এই সিম্পল রান্না। বিফ হোক বা চিকেন, যে কোনো ধরনের মিট রান্নাতেই আমরা আলু খুব বেশি ব্যবহার করে থাকি, কারণ আমাদের বাসায় আলুটা খুব বেশি খাওয়া হয়। এই যে আমি এখানে চিকেনের জন্য সব কিছু মশলা দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষানোর পরে আমি সবসময় গরম মশলা পাউডার অ্যাড করি, কারণ আমার কাছে মনে হয় শুরুতেই গরম মশলাটা ব্যবহার করলে এটার ফ্লেভারটা অনেকটা কমে যায়। সব মশলা কষানোর পরে গরম মশলাটা দিলে আমার কাছে মনে হয় এটার ফ্লেভারটা ভালো আসে। কষাতে কষাতে চিকেন 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি খুব সামান্যই পানি অ্যাড করব, তারপর এটা ঢেকে রান্না করব। এবার আমি পোলাও রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার আমি পোলাওর যে চালটা পানি ঝরাতে দিয়েছিলাম সেই চালটা এর মধ্যে অ্যাড করে দেব। চালের সাথে আমি এখানে কিছু গাজর কুচি করে অ্যাড করেছি, যার কারণে এটার কালারটা দেখতে খুব ভালো লাগবে। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। চালটা কিছুক্ষণ ভেজে আমি এখানে পানি অ্যাড করে দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডার। এবার আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে আসার আগে আমরা পোলাওটা দমে দিয়ে দিয়েছিলাম, এবং পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তার একটু আগে আমি এখানে ঘি অ্যাড করেছি। ঘি অ্যাড করাতে কিন্তু পোলাও থেকে অন্যরকম একটা সুন্দর ঘ্রাণ আসে। ঘি অ্যাড করার পরে দেখেন আমি পোলাওটাকে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটা আরও 10 মিনিটের মতো দমে ছিল, তারপরে আমার পোলাও তৈরি হয়ে গিয়েছিল। বাসায় যেহেতু আমরা 2 জন মানুষ, আমি কিন্তু শুধু 2 জনেরই পোলাও রান্না করেছিলাম যেন দুপুরে এবং রাতে হয়ে যায়। সত্যি বলতে কি জানেন, বিকেলবেলা ছাদে উঠে গাছ আকাশ এগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। সন্ধ্যার দিকে আমরা নেমে গেলাম। দুপুরে যে পোলাওটা রান্না করেছিলাম সেই পোলাওটা সবাই মিলে খাওয়ার কারণে দুপুরে শেষ হয়ে গিয়েছিল, তাই রাত্রেবেলা আমি একটু আলাদা করে খিচুড়ি রান্না করছি। খিচুড়ির জন্য এখানে আমি ভাতের চাল নিয়েছিলাম 1 পট। এবার আমি এখানে সামান্য একটু পোলাওয়ের চাউল অ্যাড করছি। এবার এখানে আমি ভাজা মুগ ডাল অ্যাড করে নিলাম। খিচুড়ির জন্য এবার একে একে আমি বাটা মশলা এবং গুঁড়া মশলা সব কিছুই অ্যাড করে দিলাম। মশলাটা কষে যাওয়ার পর এখানে আমি চিকেন অ্যাড করছি, সাথে ছোট ছোট করে কেটে রাখা আলুও অ্যাড করছি। চিকেন এবং আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি খিচুড়ির চাল এবং ডাল অ্যাড করে দিব। চাল অ্যাড করার পর চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি প্রায় 6-7 মিনিটের মতন চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গিয়েছে আমাদের গরম গরম খিচুড়ি। এরপরে এই খিচুড়ি উপরে নিয়ে গিয়ে আমরা সবাই মিলে একসাথে খেয়েছিলাম। আমি এটাতে চিকেন দেওয়ার কারণে এটা খেতে কিন্তু আলাদা কোনো তরকারির প্রয়োজন হয় না। আপনি চাইলে এটা আচারের সাথেও খেতে পারবেন। আর এইদিকে আকাশে এত সুন্দর একটা চাঁদ উঠেছে। চাঁদটা দেখে আমার কি মনে হয়েছে জানেন? মনে হয়েছে আকাশ মনে হচ্ছে একটা টিপ পড়ে আছে। অনেক কথা বলে ফেললাম। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ যাদের কাছে ভালো লাগে তাদের কাছে অনুরোধ থাকবে ব্লগগুলো শেয়ার করার জন্য।
আপনাদের সাথে শীঘ্রই আবার দেখা হবে আমার নতুন কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।